নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন একটা ভিডিও নিয়ে ফের আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দুর্গাপুরের বিজনের ভগৎ সিং মোড়ের খুব কাছেই ব্রিজবাসী নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট কাম ক্যাটারার অ্যান্ড ব্রিজবাসী ন্যাচারাল আইসক্রিম। এখানেই মিলবে কৃষ্ণ ভক্ত দ্বারা পরিচালিত নানা সুস্বাদু নিরামিষ খাবার, তাও আবার সাধ্যের মধ্যেই। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ভগৎ সিং মোড়ের কাছে ব্রিজবাসীতে। এখানে কি কি পাওয়া যায় চলুন একবার দেখে নিই, কথা বলে নিই দোকানের কর্ণধার পার্থ লায়কের সাথে। নমস্কার পার্থবাবু। হরে কৃষ্ণ। এবার আমরা কথা বলে নেব দোকানের কর্ণধার যিনি আছেন পার্থ লায়কের সাথে, এবং তিনি ঠিক কি জানাচ্ছেন শুনে নিই। বসুন। হ্যাঁ চলুন। এটা কি পিওরলি ভেজ রেস্টুরেন্ট? না না, ভেজ রেস্টুরেন্ট নয়। না। তাহলে কি নন ভেজ? তাও নয়। তাহলে আসলে ঠিক কি? ভগবান ভগবদ গীতায় 3 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকে কি বলছেন? যজ্ঞ শিষ্ট আসীন সত্য সুচতে সর্বকে বিষ্ণু উচ্চতে তেষোহম পাপা যে পচন্তি আত্মকারণা। তার মানে হচ্ছে আমরা যাই কিছু নিজের ইন্দ্রতৃপ্তির জন্য যা রান্না করি সেটা যখন গ্রহণ করি সেটাকে পাপ বলা হয়। আর ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ যখন আমরা গ্রহণ করি সেটা থেকে আমরা পাপ মুক্ত হয়। অর্থাৎ আমার এখানে কোনো ভেজ বা নন ভেজ হয় না, আমার এখানে পুরোটি কৃষ্ণের প্রসাদ হয়। যা বসে এখানে বানানো হয় সেটা ভগবানকে আগে অর্পণ করা হয়, তারপর সেই প্রসাদ সবাইকে বিতরণ করা হয়। রেস্টুরেন্টের নাম হঠাৎ করে ব্রিজবাসী রেস্টুরেন্ট, এই নামকরণ কেন করা হলো? ব্রিজবাসী বলতে অ্যাকচুয়ালি যারা বৃন্দাবনে বাস করে তাদের ব্রজবাসী বা ব্রিজবাসী। আচ্ছা। তারা অ্যাকচুয়ালি কৃষ্ণের প্রসাদ ছাড়া কিছু পায় না। আচ্ছা। সেই থেকে একটা মোটিভেট, আমি যখন যেহেতু কৃষ্ণের প্রসাদই এখানে আমি বিতরণ করবো, তো সেইখান থেকে আমি ব্রিজবাসী নাম ভেবেছি। এবং এখানে সব কৃষ্ণ প্রসাদই পাওয়া যায়। আচ্ছা, অবশ্যই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে চারিদিকে তো ননভেজ রেস্টুরেন্ট একেবারে মানে ছেয়ে গেছে, রমরমা রয়েছে ননভেজ রেস্টুরেন্টের। তো এরকম পরিস্থিতিতে মানে এই ভেজ রেস্টুরেন্ট হঠাৎ করে গড়ে তোলার পরিকল্পনা আপনার মাথায় ঠিক কিভাবে এলো? প্রথমে এরকম এসেছিল, অ্যাকচুয়ালি আমাদের অনেক ভক্ত আছে যারা কৃষ্ণ ভক্ত আছে, যারা পিওরলি ভেজ চায়। তো দুর্গাপুরে এরকম কোনো পিওর ভেজ বা পিওর ভেজ হলে কৃষ্ণ প্রসাদ নো অনিয়ন নো গার্লিক কোনো রেস্টুরেন্টই ছিল না। তো আমাদের ভক্তদের খুব প্রবলেম ছিল। তো সেখান থেকে প্রথমে আমি চিন্তা করি যে ভক্তদের জন্য এই রেস্টুরেন্ট তৈরি করা। কিন্তু এই মুহূর্তে আমি দেখি যে অনেক অনেক লোক আমার কাছে আজকে পিওর ভেজ প্রসাদ পেতে আসছে, মানে ভগবানের প্রসাদ পেতে আসছে। তো সেইটা দেখেই আপনার মাথায় এলো যে পিওর ভেজ রেস্টুরেন্ট গড়ে তোলার পরিকল্পনা আপনার মাথায় এলো। আর সব থেকে বড় কথা, এখানে ব্রিজবাসী ন্যাচারাল আইসক্রিম যেটা চাহিদাও কিন্তু তুঙ্গে রয়েছে। কয়েকদিনের মধ্যেই সেটার মানে রেস্টুরেন্ট খোলার কিছুদিনের মধ্যেই সেটার একটা ব্যাপকতা লক্ষ্য করা গেছে। তো এই ব্রিজবাসী ন্যাচারাল আইসক্রিমের বিশেষত্বটা ঠিক কি আছে? বাজারে তো অনেক রকম কোম্পানির অনেক আইসক্রিম এসে গিয়েছে, তো ব্রিজবাসী ন্যাচারাল আইসক্রিমের বিশেষত্ব ঠিক স্পেশালিটি কি আছে যে মানুষ এটা কেন নেবে? আচ্ছা, বাজারে যত আইসক্রিম আছে সব আইসক্রিম প্রিজারভেটিভ অ্যাড করা হয়। কিছু তো নন ভেজ কোম্পানি আছে, আর কিছু কিছু কোম্পানি তো আইসক্রিম নয়, ফ্রোজেন ডিজার্ট, সেখানে অয়েল ইউজ করা হয়। আমার আইসক্রিম হচ্ছে ন্যাচারাল আইসক্রিম, যার মধ্যে কোনো প্রিজারভেটিভ, অয়েল, জিলাটিন, ওয়াটার কিছু নেই, পিওরলি ন্যাচারাল আইসক্রিম। কিন্তু রিয়েল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার তৈরি করা হয়। আচ্ছা, তার জন্যই আজ মানুষ এত মানে এত চাহিদা রয়েছে। হ্যাঁ, ব্রিজবাসী যে ন্যাচারাল আইসক্রিমের চাহিদা, সবাই ছোট ছোট বাচ্চাদের আইসক্রিম খেতে যায় এবং প্রিজারভেটিভ খাচ্ছে। আমার ফ্রেঞ্চ ফ্রাই, এটা আমার একটা মেন আইটেম। আচ্ছা। আর এর সঙ্গে আমি স্পাইরাল পটেটো করি। আচ্ছা। এটা আমি সাধারণত আমার এই রেস্টুরেন্টে করি না। আচ্ছা। এটা আমার বছরে 2 বার মাত্র আমার কাছ থেকে পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের ইসকনের রথযাত্রায়, সেখানে স্টল থাকে, সেখানে পাওয়া যায়। এবং বছরের ডিসেম্বর মাসে আমাদের গীতা জয়ন্তী ফুড ফেস্টিভ্যাল হয় ইসকন মন্দিরের ভেতরে। আচ্ছা। সেখানে আমার অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, তো মূলত এই স্পেশাল কিছু সময় এটা অ্যাভেলেবেল রয়েছে। আমার পাস্তা রয়েছে। আচ্ছা আচ্ছা, 3 ধরনের পাস্তা রয়েছে, বড়া পাও রয়েছে, অনেক আছে, ফুচকা রয়েছে। আচ্ছা। ফ্লেভার ফুচকা রয়েছে। আচ্ছা। যে ফুচকার মধ্যে আটা ফুচকা, মানে কিছু ভ্যারাইটি, সবকিছুতেই কিছু ইউনিক আনার চেষ্টা করেছি। আচ্ছা, মানে ইউনিক আইটেম আনা আপনার নজর দেওয়া। পিজা রসুন তো ইউজ হয় না, কোনো পাম তেল ইউজ হয় না। আচ্ছা। কোনো প্রোডাক্টে বা কোনো রান্নাতে আমার আজিনোমোটো ইউজ হয় না। প্রথম যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম শুধু ভক্তরাই আসবে,
যে আমাদের মন্দিরে যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তারাই শুধু আসবে। তো সেই একটা মাথার মধ্যে চিন্তা ছিল যে কতটা কি করতে পারবো এই এত বড় মার্কেটের মধ্যে। কিন্তু এই মুহূর্তে খুব ভালো রেসপন্স পেয়েছি। যারা কৃষ্ণ ভক্তি নেই তারাও আস্তে আস্তে আমার রেস্টুরেন্টে আস্তে আস্তে প্রসাদ পেতে পেতে অনেকে আছে ভক্তি জীবনে চলে এসছে, তারাও আজকে গীতা পড়ছে, তারাও আজকে ভগবানের নাম চ্যান্টিং করছে এবং অনেক অনেক কাস্টমার আমার কাছে কনভার্ট হয়েছে কি দিব্য আনন্দ এখানে পাওয়া যায় এবং সেটা পুরোপুরি হয়েছে কৃষ্ণের প্রসাদের জন্য। এছাড়াও রয়েছে ব্রিজবাসী স্পেশাল ক্যাটারিং সার্ভিসেস, যা ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। কি কি আইটেম এখানে ভালো লাগছে? ম্যাক্সিমাম বলতে গেলে এখানে সব রকম আইটেমই খুব সুন্দর, স্পেশালি ফ্রেঞ্চ ফ্রাই আর বিভিন্ন ধরনের আইসক্রিম আছে যেটা হচ্ছে উনি একদম নিজস্ব বানান, বাইরের কোনো কিছু মিক্স। হ্যাঁ, ব্রিজবাসী ন্যাচারাল আইসক্রিম। তো তুমি কোন কোন আইটেম এখানে ট্রাই করেছো? পাস্তা। আচ্ছা, এখন আইসক্রিম তো রয়েছে হাতে দেখতে পাচ্ছি, যাও শেষ রীতিমতো শেষ হয়ে গেল। আচ্ছা, মানে কেমন লাগছে এই ব্রিজবাসী ন্যাচারাল আইসক্রিম? খাবার খুবই সুন্দর, আইসক্রিমগুলো তো বলারই কথা নয়। ইভেন্চুয়ালি সব থেকে ভালো কথা হচ্ছে আইসক্রিমের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটাতে খেলে টট করে ঠান্ডা লাগবে না। আচ্ছা, যেটা কোনো প্রিজার্ভেশন নেই, হ্যাঁ একদম ন্যাচারাল। আচ্ছা, কোনো যে বাইরের সব আমাদের যে সমস্ত বাইরে আমরা আইসক্রিম খাই সেগুলো তো প্রিজারভেটিভ দেওয়া আছে। হ্যাঁ, টেস্ট যখন খাবেন গলার টনসিল ফুলবে, সবথেকে বড় আজকালকার আমাদের মতন জেনারেশনের প্রবলেম। অবশ্যই এটাতে কোনো এরকম প্রবলেম নেই। কি নিয়েছেন আজকে? ফুচকা। এখানে পানিপুরিটা খুব ভালো লাগে আমার। তো পানিপুরির সাথে দুটো ফ্লেভার পাওয়া যায়, একটা আম পান্না, একটা তেঁতুলের জল, আমরা যেটা নরমাল খাই। তো আম পান্নাটা আমার খুবই ভালো লাগে, সাথে তেঁতুলের জলটাও দুর্দান্ত, এক কথাই দুর্দান্ত। আপনি কি ট্রাই করলেন? আমি আজকে দই ফুচকা খেলাম, এর আগে আমি ফ্লেভার পানিপুরি খেয়েছি, অনেকবারই খেয়েছি। আচ্ছা, তো আজকে দই ফুচকাটা আমি ট্রাই করলাম, দারুণ, খুব সুন্দর করেছে। আচ্ছা, প্রচুর পরিমাণে আলু টালু দিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। আচ্ছা, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানের প্রেজেন্টেশনটা খুব ভালো লাগে দেখতে আমার। আচ্ছা, তুমি কি নিতে এসেছো? আমি আপনার ওই ফ্রেঞ্চ ফ্রাইস নিতে এসেছি আর আইসক্রিম নিতে এসেছি। কারণ এখানে আমি যখন পার্সেল হবে, তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার সব থেকে বেস্ট লাগে, আমার ক্রাঞ্চি টাইপের বেশ সুন্দর টেস্ট। আর গরমকালে আইসক্রিমটা ফেভারিট। আপনি কি ট্রাই করবেন আজকে? अभी वड़ा पाव। अच्छा, बड़ा पाव नेबेन, माने कि पार्सल हवे? नहीं, पार्सल नहीं, खाएंगे बैठ के। अच्छा, यहाँ पे खाएंगे। तो कैसा लग रहा है यहाँ पर जो आते हैं, रेगुलर आते हैं आप? हाँ, रेगुलर मतलब 2-3 दिन में एक बार। কিভাবে আসবেন এই রেস্টুরেন্টে তা আমি জানিয়ে দিলাম আমার ভিডিওর ডেসক্রিপশনে।